এই কি অবস্থা সবার, দেখছেন সিনেবস, দিস ইজ জাহিদ। রিসেন্ট টাইমে বেশ শকিং একটা নিউজ উঠে এসেছে, সেটা হলো মালিক আফসারির সিনেমায় শাকিব খান। শকিং কেন বলছি, কারণ রিসেন্ট টাইমে শাকিব খান যে ধরনের কাজ করেছে এবং তার যে আপকামিং লাইন আপ, সেখান থেকে এই নিউজটা অবশ্যই শকিং। প্রিয়তমার মাধ্যমে শাকিব খান বেশ বড়সড় একটা মাইলস্টোন টাচ করে। কিভাবে? স্টার সিনেপ্লেক্সে যৌথ প্রযোজনার সিনেমাগুলো যদি আপনি বাদ দেন, তার কিন্তু সেখানে দর্শক ছিল খুবই কম। এই যে একটা ওয়াল ছিল, এই ওয়ালটা ব্রেক করে প্রিয়তমার মাধ্যমে হিমেল আশরাফ। প্রশ্ন হলো, এর আগে সিনেপ্লেক্সে কি মানুষ তার সিনেমা দেখেনি? দেখেছে, বাট সেটার অনুপাত ছিল খুবই কম। সিঙ্গেল স্ক্রিনে তার হিউজ একটা দর্শক ছিল, এখনো আছে, কিন্তু সিনেপ্লেক্সে তার কিন্তু সেই রকম বড় সড়ো কোনো দর্শক ছিল না। সেখানে যে মানুষগুলো সিনেমা দেখতে যেত, তারা এরকম ওভার অ্যাক্টিং এবং লাউড অ্যাক্টিং এগুলো কিন্তু হজম করতো না। একটা সিনেমা হিট করার জন্য আপনি যদি শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন টার্গেট করেন, দ্যাটস নট ওকে। আপনাকে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স এই দুইটাকেই টার্গেট করতে হবে। সেখান থেকে এই যে একটা ওয়াল ছিল, সিনেপ্লেক্সের ওয়াল, এটা কিন্তু প্রিয়তমার মাধ্যমে ব্রেক হয়ে যায়, যেখানে সুরঙ্গ এবং প্রিয়তমার মধ্যে বেশ বড়সড় একটা ফাইট হয়েছে। এরপরে আসলো রাজকুমার, ব্যাপারটা আরো নর্মালাইজ হয়ে গেল। আজকে আমি যখন ভিডিওটা শুট করতেছি, গত এক সপ্তাহের রিপোর্ট অনুযায়ী যতগুলো সিনেমা চলেছে তার মধ্যে রাজকুমার ছিল ওয়ান অফ দ্য বেস্ট এবং এটা ছিল শীর্ষে। এই দুইটা সিনেমার মাধ্যমে সিনেপ্লেক্সের এই ওয়ালটা ব্রেক হয়। তার সাথে ক্লাসিক যে দর্শক আছে, তারাও কিন্তু শাকিব খানের সিনেমা পছন্দ করতে শুরু করে, কারণ তিনি লাউড অ্যাক্টিংটা বাদ দিয়ে কিন্তু গ্রাউন্ডেড অ্যাক্টিং এবং সিরিয়াস অ্যাক্টিং এ ফোকাস করতেছে। মালিক আফসারের মতো ডিরেক্টরের সাথে তিনি যদি আবার কাজ করা শুরু করে, এই যে ওয়ালটা তিনি এত সময় নিয়ে এত কষ্ট করে ব্রেক করেছে, এই ওয়ালটা কিন্তু আবার তৈরি হয়ে যাবে। এখন শাকিব খানের প্রতি দর্শকের যে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে এবং তার সাথে তার যে ফ্যান বেস, এর বাইরেও কিন্তু অনেক মানুষ তার সিনেমাগুলো হজম করতেছে, যে মানুষগুলো এর আগে তার সিনেমা পছন্দ করতো না। সমস্যাটা আসলে এখান থেকেই শুরু হবে। এবং তার যদি লাইন আপটা আপনি দেখেন, তুফান, দরদ, এত ভালো এন্টিসিপেটেড প্রজেক্ট, এরপরে তিনি যদি এই পরিচালকের সাথে আবার একটা সিনেমা করে, দেন দর্শকরা কিন্তু হতাশ হবে, কারণ তাকে নিয়ে যে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে, এরকম পরিচালক কিন্তু এই লেভেলের সিনেমা ডেলিভার করতে পারবে না। এখন পরিচালক হিসেবে তিনি কিন্তু মোটেও খারাপ না, তিনি যথেষ্ট ভালো পরিচালক। বাট সমস্যা যেটা হয়েছে, তিনি যে টাইমে এত ভালো ভালো সিনেমা করেছে, সেই সময়টা কিন্তু এখন নেই। মার্কেটটা কিন্তু একদমই পরিবর্তন হয়ে গেছে। হীরাচুন্নি পান্না, পাসওয়ার্ড এবং ধনী গরিবের মতো এত ভালো ভালো সিনেমা তিনি করেছে, বাট সময় কিন্তু বদলেছে। এখন দর্শকের টেস্ট অনেক ইনহেন্স হয়েছে, সুতরাং তার আপ টু দ্য মার্ক একটা কাজও কিন্তু দর্শককে স্যাটিসফাইড করতে পারবে না। প্রজেক্টটা সম্পর্কে আরো যে ব্যাপারগুলো শোনা যাচ্ছে, সেটা হলো এটার নাম হবে জেমস। বাট এখানে সত্যিকার অর্থে শাকিব খান অভিনয় করবে কিনা, সেটা কিন্তু পরিচালকও এখনো ক্লিয়ার করে বলেনি। বাট এটা শোনা যাচ্ছে যে তাদের মধ্যে একটা মৌখিক আলাপ হয়েছে। আরো শকিং ব্যাপার হলো, এটার যে স্ক্রিন রাইটার থাকবে, তিনি হলো আব্দুল্লাহ জহির বাবু। তার লাস্ট কাজ ছিল লিপস্টিক, যেটা দেখে আমি একদমই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। তার লেখা প্রত্যেকটা গল্পে আপনি সাউথের অনেক সিনেমার ছাপ পাবেন। তিনি এমন ভাবে লেখে যেটাকে আপনি একদম কপি বলতে পারবেন না, কারণ বিভিন্ন সিনেমা থেকে তিনি টুকে আনে। তো এই সময়টাতে এসে শাকিব খানের কাছ থেকে এই রকম একজন স্ক্রিন রাইটারের সিনেমা বা এরকম একজন রাইটারের গল্প দর্শক একদমই প্রত্যাশা করে না। তাকে নিয়ে মানুষ এখন অনেক বেশি প্রত্যাশা করে। সেখান থেকে এরকম একটা পরিচালকের সাথে কাজ করা এবং এরকম একটা স্ক্রিন রাইটারের গল্পে কাজ করা, আই থিঙ্ক এই প্রজেক্টে তার একদমই কাজ করা উচিত না। যদিও এই ব্যাপারটার অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট এখনো দেয়া হয়নি, বাট তবুও যেহেতু ব্যাপারটা মৌখিক পর্যায়ে আছে, আশা করব এই প্রজেক্টটা না হোক। এবং শাকিব খান তিনি তার ক্যারিয়ারে এখন যে পর্যায়ে আছে, এরপর থেকে তার স্ক্রিপ্ট হোক, পরিচালক হোক এবং গল্প চয়েসের ক্ষেত্রে হোক, অনেক বেশি যত্নবান হওয়া দরকার। আপনার কি মনে হয়, মালিক আফসারির সাথে যদি তার একটা সিনেমা আসে, এটা কি ভালো হবে নাকি খারাপ হবে? আপনি চাইলে আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি সিনেবসে প্রথমবার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আমাদের ফেসবুক পেজে ছোটখাটো অনেক মজার আপডেট শেয়ার করি, আপনি চাইলে আমাদের পেজটিও ফলো করে দিতে পারেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।